নমস্কার, আমি শাশ্বতী ঘনিকে। আজ আমরা করবো কোষে দেখি 9-এর 15 থেকে 20 নম্বর অঙ্কগুলো। আগের অঙ্কগুলো আমার আগে করা দুটো ভিডিওতে রয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা না দেখে থাকলে দেখে নেবে। চলো আজ করব 15 নম্বর থেকে 20 পর্যন্ত। 15 নম্বর কি বলা আছে? চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখানে চিনির হতো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি। এখানে 4% কমাতে হবে কত থেকে? 625 গ্রাম চিনি ব্যবহার করি তার থেকে। তাহলে চলো অঙ্কটা করে নিই। 15 নম্বর, চিনির ব্যবহার কমাবো 4% ইকুয়াল টু 4%। কত গ্রামের মধ্যে কমাতে হবে? 625 গ্রাম। তাহলে 625 গ্রাম চিনিতে ব্যবহার কমবে এত পার্সেন্ট, 4%। সুতরাং 625 গ্রাম চিনিতে ব্যবহার কমবে কত? 625 গ্রাম, 625 গ্রামের 4%, অর্থাৎ 625 গুণন, গ্রামের লিখলেও পারতে, গ্রামের লিখলেও হতো, নিচে 100 সমান সমান এর লাস্টে গ্রাম লিখে দিলে পারবে, এর লাস্টে গ্রাম লিখে দাও। তাহলে কত হবে? 2 দিয়ে কাটো, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 0, 5 দিয়ে আবার 2 দিয়ে হবে, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 25 দিয়ে এটাকে একবারে কেটে দিতে পারো তাহলেও হবে, নইলে 5 দিয়ে করো, 5 5 25, এখানে 5 একে 5, 5 দুগুণ 10, 5 5 25, আবার 5 দিয়ে 5 একে 5, আর এখানে 5 দুগুণ 10, 5 5 25। তাহলে কত হলো? সমান সমান 25 গ্রাম। সুতরাং চিনির ব্যবহার কমেছে কত, বা চিনির ব্যবহার কমাতে হবে। এখানে কি বলেছে কোয়েশ্চেনে? দেখো, কমানোর পর কত গ্রাম চিনি আমরা কম ব্যবহার করব আমাদের বেরিয়ে গেছে, এবং প্রতিদিন কত গ্রাম ব্যবহার করব বের করতে গেলে 625 ব্যবহার করতাম, এখন 25 গ্রাম কম ব্যবহার করব। তাহলে 625 থেকে 25 গ্রাম বাদ দিয়ে দিলে যেটা বেরোবে সেটাই এখন ব্যবহার করব। সুতরাং চিনির ব্যবহার কমাবো 25 গ্রাম, এবং বলেছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব, এবং প্রতিদিন 625 গ্রাম ব্যবহার করতাম, 25 গ্রাম কমাবো। তাহলে 625 গ্রাম মাইনাস 25 গ্রাম কত হবে? 600 গ্রাম। বিয়োগ করে দিলে 600 গ্রাম, এবং প্রতিদিন এত গ্রাম চিনি ব্যবহার করব। এটাই উত্তর। তাহলে এখানে দুটো উত্তর বেরোলে, একটা হচ্ছে ব্যবহার কতটুকু কমাবো 25 গ্রাম, এবং প্রতিদিন চিনি কতটুকু ব্যবহার করব 600 গ্রাম। এটাই আরেকবার করে উত্তর লিখে নেবে। চিনির ব্যবহার কমাবো 25 গ্রাম এবং প্রতিদিন 600 গ্রাম চিনি ব্যবহার করব, তাহলেই হয়ে যাবে। নেক্সট, 16 নম্বর, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত হিসাব করি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 22% বাড়ি ভাড়া দেন, আবার এখানটাতে কি আছে? তিনি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন। এটাও বাড়ি ভাড়া, এটা টাকায় দেওয়া আছে, এবং এটা বাড়ি ভাড়া, এটা শতকরায় দেওয়া আছে। অর্থাৎ এই 22% বাড়ি ভাড়া এবং এই 1870 টাকা বাড়ি ভাড়া কিন্তু দুটোই সমান। তাহলে আমরা লিখে নেব 16 নম্বর, মাসিক আয়ের 22% সমান কত টাকা? 1870 টাকা। তাই বলেছে মাসিক আয় 22%, আর আমাদের টাকা হিসেবে বলেছে 1870 টাকা। এই দেখো, বাড়ি ভাড়া হচ্ছে 22% মাসিক আয়ের, এবং সেই টাকার অঙ্ক দেওয়া আছে 1870 টাকা, দুটোই সমান। এবার ঐকিক নিয়মে করো। ঐকিক নিয়মে করলে কি হবে? সুতরাং মাসিক আয়ের 1% সমান কত? এখানে 22% ছিল, এখানে 1% হয়ে গেল, কমে গেল, তাহলে ভাগ হয়ে যাবে। যখন আমাদের বেশির থেকে কম বের করতে হয় তখন ভাগ করতে হয়। তাহলে 1870কে 22 দিয়ে ভাগ করে দাও, এত টাকা। এবার বের করব আমরা 100%। কেন? আমাদের মাসিক আয় চেয়েছে,
মোট মাসিক আয়টা আমাদের কত। এবার মাসিক আয় কোনো কিছুর 100% মানে আমরা কি জানি, কোনো কিছুর 100% মানে পুরোটাই বোঝায়। তাহলে এখানে 100% যদি আমরা বের করি তার মাসিক আয়টা বেরিয়ে যাবে। সবসময় মনে রাখবে 100% যখন আমরা কোনো কিছুর বের করি তার মানে আমরা পুরো আয়টাকে বের করছি বা পুরো যেই ব্যাপারটা চেয়েছে সেটা বের করছি, পুরোটা বের করছি। তাহলে 100% একের থেকে বেশি, তাহলে গুণ হয়ে যাবে। গুণ হলে আমাদের কি হয়, ওপরে হয়ে যায়। গুণ হলে আমাদের ওপরে লিখতে হয়, নিচে 22 এত টাকা। এবার কাটাকাটি করে দাও। 2 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 2 দিয়ে 5 দুগুণ 10, 0। এবার 11 দিয়ে এটাকে কেটে দাও। 11 একে 11, 77, 7 11 77, 0। তাহলে 170 আর 50 গুণ করে দাও, কত হয় দেখো। 170 আর 50কে যদি গুণ করে দাও, এ দেখো 170 আর 50 এখানে গুণ করে দাও। 0 0 0 গুণ দিয়ে এখানে 0, 5 7 5 5 হাতে রইল 3, 5 একে 5 6 7 8, 0 0 5 8। তাহলে কত দাঁড়ালো, 8500 টাকা। এটাকে মুখে মুখেও করা যেত, যেরকম 5 17 85, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিতাম। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য করে দিলাম। তাহলে উত্তর কত হবে, অনিল বাবুর মাসিক আয় চেয়েছে কত, দেখো কি চেয়েছে। তবে অনিল বাবুর মাসিক আয় কত হিসাব করি। সুতরাং অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা। দেখো নেক্সট 17 নম্বর অঙ্ক। ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি। চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছেন, এখানে দেওয়া আছে 11 বিঘা জমিতে পাট চাষ করেছেন। তাহলে এই 55% এবং এই 11 বিঘা দুটোই সমান। তাহলে লেখার সময় আবার আমার ঠিক আগের অঙ্কের মতো করে নিতে হবে যে চাষের জমির 55% জমি সমান সমান 11 বিঘা আমাদের লিখতে হবে। সুতরাং 17 নম্বর, চাষের জমির চাষের জমির 55% সমান কত, 11 বিঘা বলেছে। একটা বিঘাতে দেওয়া আছে আর একটা পার্সেন্টে দেওয়া আছে। সুতরাং এখানে মোট জমি বের করতে বলেছে, তাহলে ঠিক আগের অঙ্কটার মতো চাষের জমির 1% কত হবে, 1% 55 থেকে 1 কম, তাহলে ভাগ হয়ে যাবে। ভাগ হলে 11 নিচে চলে আসবে 55। সুতরাং চাষের জমির 100% কত হবে, 100% কেন বের করব, কারণ আমাদের মোট জমিটা বের করতে হবে, মোট জমির পরিমাণ। তাহলে চাষের জমির 100% হবে 1, 1-এর থেকে 100 বেশি, সুতরাং গুণ হয়ে যাবে। গুণ হলে আমরা লবে বসাই, নিচে 55, এই 100টা চলে আসলো লবে, এত বিঘা। এবার কাটাকাটি করে দাও। 11 একে 11, 5 11 55, 5 দুগুণ 10, 0 সমান 20 বিঘা। তাহলে এখানে মোট জমির পরিমাণ চেয়েছে, মোট জমির পরিমাণ বেরিয়ে গেল। বলেছে তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি। এখানে যে 100% বেরিয়েছে এটাই মোট চাষের জমি, কারণ আমরা জানি কোনো কিছুর 100% মানে পুরোটাই। সুতরাং উত্তর লিখব ইয়াসমিনা খাতুনের মোট জমির পরিমাণ হলো 20 বিঘা। হয়ে গেল 17 নম্বর। নেক্সট বলেছে 18 নম্বর। 18 নম্বরে বলেছে আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। তাহলে দেখো 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় করা হয়, এবার খাওয়ার খরচ 10% বাড়ানো হবে। চলো 10% বাড়িয়ে কত আসে সেটা আগে বের করি। 18 নম্বর লিখতে হবে পূর্বে খাওয়ার জন্য খরচ হতো পূর্বে খাওয়ার জন্য খরচ হতো 4750 টাকা, যেটা দেওয়া আছে। বর্তমানে বলেছে বর্তমানে খাওয়ার খরচ বেড়েছে 10%, বর্তমানে খাওয়ার খরচ বেড়ে গেছে। এখন খাওয়ার খরচ
10% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 4,750 টাকার 10% সমান সমান 4,750 গুণন 10/100 এত টাকা সমান সমান 0,000,475 টাকা। এই 475 টাকাটা কি? 475 টাকাটা হচ্ছে এখন খাওয়ার খরচ যেটা বৃদ্ধি পেয়েছে সেটা, এত টাকা খাওয়ার খরচ বেড়েছে। এখন অন্যান্য খরচ কত টাকা ছিল? অন্যান্য খরচ ছিল 5,900 টাকা অন্যান্য খরচ ছিল। এবার সেই অন্যান্য খরচ কমেছে 16%। তাহলে 5,900 টাকার 16% কমবে। কত টাকা কমবে সেটা আগে বের করতে হবে। এখন লিখতে হবে পূর্বে অন্যান্য খরচ ছিল সমান কত ছিল? 16%। সরি, অন্যান্য খরচ ছিল 5,900 টাকা। এখন অন্যান্য খরচ 16% কমানো হলো। এখন অন্যান্য খরচ 16% কমানো হলো। সুতরাং অন্যান্য খরচ কত হ্রাস হবে সেটা বের করো। অন্যান্য খরচ হ্রাস বলতে কমা কত হবে? 5,900 টাকার 16% সমান কত? 5,900 টাকার 16,100 এত টাকা সমান সমান 0 কেটে দাও 0 0 0। তাহলে 59কে 16 দিয়ে গুণ করো, কত হবে? এখানে করে নিই 59, 16, 6 নং 54, 4 হাতে রইল 5, 5 6 30 আর 5 35 গুণন 9, 5 4 9 5 14, 4 হাতে রইল 1, 5 6 7 8 আর একে 9, 944 টাকা। এবার দেখো খাওয়ার খরচ 475 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু অন্যান্য খরচ আবার 944 টাকা কমে গেছে। তাহলে এখানে কমার পরিমাণটা কিন্তু বেশি, যেটা বৃদ্ধি পেয়েছে সেটার পরিমাণ কম 475, আর যেটা কমেছে সেটাই বেশি 944 টাকা কমেছে। তাহলে এখানে খরচ কমবে কারণ কমার অঙ্কটাই বেশি। সুতরাং লেখো যে খাওয়ার খরচের থেকে অন্যান্য খরচ কমেছে। মোট মাসিক খরচ কত কমবে? একটা বেড়েছে 475 টাকা আর একটা কমেছে 944 টাকা। তাহলে 944 টাকা যেটা কমেছে সেটা থেকে যেটা খরচ বেড়েছে সেটা বাদ দিলেই আমাদের বাকিটা কি? বাকিটা কমবে, তাই না? এত টাকা তো কমে গেছে। সমান বিয়োগ দিয়ে দাও 944 থেকে 475, 14 থেকে 5 বিয়োগ করলে 9, হাতে 1 7 থেকে 8, 14 থেকে 8 বাদ দিলে 6, হাতে 1 4 এর 5 6 7 8 9 4, 469 টাকা। কারণ খাওয়ার খরচাটা বেড়েছে কিন্তু মাসিক খরচ, অন্যান্য মাসিক খরচ আরও অনেক বেশি কমেছে। তাহলে যেটা মাসিক খরচ কমেছে সেটা আমার লাভ হলো, সেই লাভের থেকে আমার খরচটা বাদ দিয়ে দিলেই আমার যেটা পড়ে থাকবে সেই টাকাটাই তো আমার খরচ কমে যাবে। তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? সুতরাং মোট মাসিক খরচ 469 টাকা কমবে। এই হয়ে গেল 18 নম্বর। নেক্সট 19 নাম্বার। একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে হিসাব করি। 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। দেখো প্রথম বছর তোমাকে 4% হারে বাড়াতে হবে, যেটা বাড়বে সেই জনসংখ্যা যেই জনসংখ্যা ছিল তার সাথে যোগ হবে। যোগ হওয়ার পরেও আবার 4% বাড়ার কথা বলেছে, কারণ 2 বছর পরে বলেছে। তাহলে প্রথম বছর 4% বাড়ার কতটা হয় সেটা বের করতে হবে। 19 নম্বর।
জনসংখ্যা বৃদ্ধি পায় সমান 4%, তাই না? জনসংখ্যা কত ছিল? মোট জনসংখ্যা ছিল 26,250, সেটাও লিখে নিই। মোট জনসংখ্যা সমান 26,250 জন। এবার 26,250 জনে জনসংখ্যা বৃদ্ধি কত? 26,250-এর মধ্যে 4%, এত সমান সমান, এপাশ থেকে করি, জায়গাটা কম আছে ডান দিকে। 26,250, এখানে জনের 4%ও লিখতে পারতে, 4/100, এত জন, সমান 0 0, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10। এবার 26,625 রইল। 2625কে 5 দিয়ে ভাগ করে দাও, এই যে 5 আছে, 5 5 25, 1 2, এখানে হবে 5 দুগুণ 10, 2, 5 কেটে নিয়ে আসো, 5 5 25, তাহলে 525 মুখে মুখেও করতে পারো। 5 5 25, হাতে 1, 5 দুগুণ 10, 5 কেটে নিয়ে আসো, 5 5 25। এবার 525কে 2 দিয়ে গুণ করে দাও, কত হবে? 5 দুগুণ 10 এর 0, হাতে রইল 1, 2 দুগুণ 4 আর 1 5, 5 দুগুণ 10, তাহলে হলো কত? 1050 জন। এই 1050 জন কিন্তু 4% বৃদ্ধি পাওয়ার পরে, আগে ছিল 26,250, তাহলে বছরের শেষে জনসংখ্যা কত বৃদ্ধি পাবে? সুতরাং বছরের শেষে জনসংখ্যা বৃদ্ধি পাবে কত? বৃদ্ধি পাবে বলো জনসংখ্যা? আগে ছিল 26,250 জন, তারপরে বেড়েছে 4% বাড়ার পর আমাদের সেটা দাঁড়ায় 1050 জন। তাহলে এই 26,250কে 1050 দিয়ে যোগ করে দাও। 26,250, এখানে 1050 দিয়ে যোগ করলে 5 দুগুণ 5, 5 10 এর 0, হাতে রইল 1, 2 এর 1 3, 6 এর 7, 2 27,300, 27,300 জন। এটা হচ্ছে গিয়ে বছরের প্রথম বছর যে 4% বেড়েছে, বাড়ার পরের জনসংখ্যা। এবার বলেছে 2 বছর পরে জনসংখ্যা বৃদ্ধি। 2 বছর বলতে এবার আমার জনসংখ্যা হলো 27,300। এই 27,300 আবার 4% বাড়বে। এই 27,300 জনসংখ্যার আবার 4% যদি বাড়ে, তাহলে সেটা কত দাঁড়াবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আবার এটা করো। এখানে যেভাবে লিখেছিলে যে 26,250 জনের জনসংখ্যা বৃদ্ধি, এবার সেটা দাঁড়াবে 27,300 জনের জনসংখ্যা বৃদ্ধি। সুতরাং 27,300 জনে জনসংখ্যা বৃদ্ধি হবে, কত হবে? 27,300 গুণন 4%, কারণ প্রথমবার 4% বেড়ে এতজন হয়েছে, সেটা যোগ হয়েছে, যোগ হওয়ার পর যেটা আসছে সেটা এখন বর্তমানে আবার 4% বাড়লে 27,300-র 4% কত হবে সেটা বের করতে হবে। এতজন, আবার 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 273কে 4 দিয়ে গুণ করে দাও। 273কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাতে রইল 1, 4 7 28 আর 1 29, 9 হাতে রইল 2, 4 2 8, 9 10, 1092 জন, সমান সমান 1092 জন। এবার এটা তো 4% বৃদ্ধি পেয়েছে, আর আমার জনসংখ্যা কত ছিল? 27,300। তাহলে বছরের শেষে মোট লোক সংখ্যা কত দাঁড়াবে বছরের শেষে? এবং একসাথে বলতে গেলে 2 বছর পরে, কারণ প্রথম বছর 4% বেড়েছিল, বাড়ার পরে হয়েছিল 27,300। এবার আবার 4% বাড়ার পরে সেটা কত হবে? 27,300-র সাথে 1092 যোগ হয়ে যাবে। সুতরাং বছরের শেষে মোট লোক সংখ্যা হবে কত হবে? 27,300-র সাথে 1092 যোগ করে দিতে হবে, এতজন। 27,300 আর 1092 যোগ করে দাও, 2 9 3 8 2, তাহলে কত দাঁড়াবে? 28,392 জন। তাহলে উত্তর কি বলেছে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি।
লেখো সুতরাং 2 বছর পর জনসংখ্যা হবে 28,392 জন। এ হয়ে গেল 19 নম্বর অঙ্ক। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার করে অঙ্কগুলো করে নেবে, তাহলেই আশা করি বুঝে যাবে। নেক্সট 20 নম্বর অঙ্ক। ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকাল ধানের দাম, বর্ষাকালে হবে এখানে, বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি। দেখো, ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা ধানের দাম। কুইন্টাল প্রতি বলতে প্রতি 1 কুইন্টাল 1080 টাকা, সেটা 15% বৃদ্ধি পেয়েছে। 15% বৃদ্ধি পেলে 1080 টাকা কত দাঁড়ায় সেটা আগে বের করে নিই। 20 নাম্বার, প্রতি কুইন্টাল ধানের দাম সমান 1080 টাকা। এবার সেটা বলেছে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। এবার বৃদ্ধি পেলে কত টাকা হয়েছে সেটা আগে বের করে নিতে হবে। বৃদ্ধি পাওয়ার পর কত টাকা হবে, তাহলে 1080 টাকায় বৃদ্ধি পেয়েছে 15%। 1080 টাকায় 15% বৃদ্ধি পেলে, সুতরাং 1080 টাকায় বৃদ্ধি পেয়েছে 15%, তাই না? সুতরাং 1080 গুণন 15% সমান 1080 গুণন 15%, অর্থাৎ 15 নিচে 100, 15-র 100, এত কি আছে এখানটায় টাকা। এখানে 1080 টাকার 15%ও লিখতে পারতে, লাস্টে সেই টাকাই একক হিসেবে আসবে। এবার কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল। 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 2 10, 2 দিয়ে 5 2 10, 4 2 8, গুণ করে দাও কত হবে। 3 4 12, 2 হাতে রইল 1, 3 5 15 আর 1 16, 162 টাকা। 162 টাকা কি বেড়েছে? 162 টাকা 15% প্রতি কুইন্টালে বেড়েছে। দেখো, প্রতি কুইন্টাল ধানের দাম কিন্তু 1080 টাকা ছিল, সেখানে 15% বেড়ে 162 টাকা বেড়ে গেছে। 162 টাকা 1 কুইন্টালে বেড়েছে। এবার দেখো, 15% বর্ষাকালে বেড়েছে, তাহলে প্রতি কুইন্টালে 162 টাকা যদি বৃদ্ধি পায়, তাহলে 12 কুইন্টাল ধান বিক্রি করলে তিনি কত টাকা পাবেন? 162 টাকা প্রতি কুইন্টালে। তাহলে 12 কুইন্টালে নিশ্চয়ই 162-র সাথে 12 গুণ হয়ে যাবে। তাহলে লিখতে হবে তিনি মোট ধান বিক্রি করবেন 12 কুইন্টাল, বা তিনি 12 কুইন্টাল, মোট 12 কুইন্টাল ধান বিক্রি করবেন, এটাও লেখা যেত। তিনি মোট ধান বিক্রি করবেন 12 কুইন্টাল। সুতরাং 12 কুইন্টাল ধানে দাম সমান 162 গুণন 12, এত টাকা। কারণ 1 কুইন্টালে তার 162 টাকা বেড়েছে, তাহলে 162-কে 12 দিয়ে গুণ করে দাও। 2 2 4, 6 2 12, 2 হাত রইল 1, 2 1 2 আর 1 3, 2 1 2, 6 1 6, 1 4 4 6 3 9 1, 1944 টাকা তিনি বর্ধিত দাম পাবেন। তাহলে এখানে বলেছে তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি। উত্তর, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে $1944 টাকা বেশি পেতেন। এ হয়ে গেল 20 নম্বর অঙ্ক। তাহলে
তাহলে কষে দেখি 9-এর সব অঙ্কগুলি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও পাওয়া অবধি টাটা।